এই অনলাইনে আসার কখনো চিন্তাধারা ছিল না, অনলাইন যে বিজনেস করব এই চিন্তাধারা কখনোই ছিল না। হঠাৎ করে একদিন মানে হয়েছিল, এটা কারণবশত আমি নিজে প্রতারিত হয়েছিলাম। হওয়ার ফলেই কিন্তু আমি অনলাইন বিজনেস করবো এরকম একটা চিন্তাধারা করি, কিন্তু প্রথম থেকে আমার কখনো ছিল না, অন্য কিছু ছিল, কিন্তু অনলাইন বিজনেস করবো এটা ছিল না। তো তারপর আমি এক জায়গায় প্রতারিত হই, ওইখান থেকে শিক্ষা পাই আমি অনলাইন বিজনেস নেওয়ার চিন্তাধারা করলাম। তো অনলাইনে আইসা যা দেখলাম, আমি কিন্তু ভাই ঠইকা আসছি। আমি কাস্টমার ছিলাম, চাইছিলাম একটা, পাইছিলাম আরেকটা, কিন্তু টাকাটা পুরোটা আমার একদম ভাঙে গেছিল। তো এখান থেকে শিক্ষা পাই আসছি যে না, আমিও একটা প্রোডাক্ট বিক্রি করবো যেটা কাস্টমারদেরকে কখনো ঠকাবো না, এবং তারা যেমনটা দেখবে এমনটাই পাবে, এরকম একটা উদ্যোগ নিয়ে আসছি। আর এখানে এসে আমি যা দেখতে পারলাম যে মানুষ অন্যের হক, অন্যের যে একটা কামাই রোজগার, হ্যাঁ ওইটার মধ্যে তারা লাচিবে, কিন্তু তারা নিজের এরকম একটা দাবি করে যে তারা অনেক কিছু, মানে তাদের অনেক কিছু আছে, বা তাদের এই পাওয়ার আছে, ওই পাওয়ার আছে, এটা করতে পারবে, ওইটা করতে পারবে, অথচ অনেক মানুষের পেটে তারা লাচিবে। কেন বলতেছি, আমার এখানে সম্পূর্ণ প্রোডাক্ট কিন্তু আমি ক্যাশ অন ডেলিভারিতে প্রথম দিতাম, এখন দেই না। অগ্রিম 200 টাকা পেমেন্ট নেই। কেন নেই? পার্সেলটা যাওয়ার পরে এমন কাস্টমার পাইছি, ভাই আমার স্ত্রী হসপিটালে, আচ্ছা প্রবলেম নাই, আপনি যে কোনো টাইমে পার্সেলটা রিসিভ করে নেন, 3 দিন সময় আছে। পরের দিন যা, ভাই আমি আজকে আসতে পারবো না। পরের দিন যা, ভাই আমি এমন জায়গায় আছি। 3 দিন একটা পার্সেলের টাইম থাকে। 3 দিন পরে পার্সেলটা আবার রিটার্ন আসে। রিটার্ন যখন আসে, এই যে ডেলিভারি হয়ে গেছে, এটা ডেলিভারি চার্জ আমার দিতে হয়েছে। এই যে রিটার্ন আসতেছে, এটার চার্জ আমার দিতে হইতেছে। এখানে কিন্তু কথা আরেকটা আছে। কথা আরেকটা কি? গাড়ি দিয়ে যে পার্সেলটা যায়, এটার টাকাটা পুরোটা কোম্পানি নেয়। তারপর যাদের মাধ্যমে আপনাদের হাতে পার্সেলটা পান, তারা যে টাকাটা কালেক্ট করে, এখান থেকে কোম্পানি টাকা পায়, প্লাস সে একটা কমিশন পায়। আপনার আমার টাকা দিয়ে এক একটা ডেলিভারি ম্যানের তাদের ফ্যামিলি চলতেছে, তাদের বউ বাচ্চা চলতেছে, তাদের সন্তানরা চলতেছে আপনার আমার টাকা দিয়া। তাদের কিন্তু ইনকাম সোর্স এটা। তো অনেক যোদ্ধা যাওয়ার পরে আপনারা কি করেন? ডেলিভারি ম্যানের টাকাটা দিতে চান না। অনেকে ডেলিভারি ম্যানের টাকাটা দিতে চান না। তারপর আপনারা উল্টা বলেন কি, যেটা আপনারা দিবেন, আরে ভাই আমাদের কোম্পানি থেকে তো আমরা টাকাটা দিতেছি আমাদের কুরিয়ার কোম্পানিরে, কিন্তু তারা যে পার্সেলটা ডেলিভারি করলে একটা পার্সেন্টেজ পাইতো, যেটা তাদের উপরি কামাই, মানে এক্সট্রা ইনকাম, যেটা দিয়ে তাদের ফ্যামিলি একদম ভালোভাবে চলে। কারো বেসিক স্যালারিতে একটা ফ্যামিলি চলে না, আমরা সবাই জানি। তো আপনি তো তাকে ওই টাকাটা থেকে বঞ্চিত করতেছেন, শুধু ওকে তো করতেছেন না, ওর পুরো ফ্যামিলিটাকে করতেছেন। এমন সময় যে আমরা 1 টাকার জন্য আমরা অনেক কিছু কিনতে পারি না। একটা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে দেখা যায় কি 140, 50, 60 টাকা পর্যন্ত আসে। এই ক্ষেত্রে আমি কত নেই? 130 টাকা। 130 টাকা যদি ভাই আপনি ডেলিভারি ম্যানকে দেওয়া দেন, আপনার কি কমে যাবে কখনো? 130 টাকা আমরা রাস্তা দিয়ে যাতায়াতের সময় অনেক জায়গায় অনেকভাবে খরচ করি। এখন আমরা যদি 130 টাকা একজন ডেলিভারি ম্যানকে দিতে পারি, হ্যাঁ, ওই ডেলিভারি ম্যান এই টাকাটা এখান থেকে একটা কমিশন পায়, যদি তাদের একটা ফ্যামিলি চলে, এটা ভাই নিজের নিয়ে গর্ব করা উচিত আপনাদের, যে আমি আর কিছু পারতাছি, আমার মাধ্যমে কয়েকজন ফ্যামিলি চলতেছে, এটার একজন অংশ হইতে পারছি। আপনারা নিজেদেরকে নিয়ে গর্ব করা উচিত। আপনারা সেখানে আইসা ছোট লোকের পরিচয় দেন। উল্টা বলেন কি, যেই জুতা আপনি দিচ্ছেন, আপনার টিয়া আপনি দিবেন। আরে ভাই আমার এখান থেকে তো গাড়ি ভাড়ার টাকাটা নিতেছে কোম্পানি, কিন্তু তারা যে আপনার হাতে নিয়ে যাইতেছে, কেউ যাইতেছে হুন্ডার চালায়া, কেউ যাইতেছে সাইকেল চালায়া, তো তাদেরকে যে এই যে রাস্তা যাতায়াতের এই টাকাটা তো দিবেন। তো কিছু বলার নাই। অনেক মানুষ আইসা নিজের অনেক হেভি, মানে নিজেদেরকে এটাই বোঝা যে তারা অনেক কিছু, কিন্তু শোনেন ভাই, সবাই সবার কাছে অনেক কিছু। আজকে আপনি মনে করবেন আপনি অনেক কিছু, হ্যাঁ, আপনিও একজন মাটির মানুষ, সেও একজন মাটির মানুষ, দুজনের ভিতরে সমানই আছে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন। আর কিছু বলার নাই, আপনাদের উদ্দেশ্যে আমার আর কিচ্ছু বলার নাই। ভালো থাকেন।